কালী মায়ের মূর্তি লাত মেরে ভেঙে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার তাপস মণ্ডল নামে এক যুবক। বহরমপুরের কাশিমবাজারের রবি ঠাকুরের মন্দিরে মা কালী প্রতিমা লাত মেরে ভেঙে দিয়েছে এক যুবক। মূর্তি ভেঙেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। সেই ঘটনা সিসিটিভি ফুটেজে ক্যামেরাবন্দি হতেই মুহূর্তের মধ্যে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় ওই যুবক সে ধর্মে হিন্দুই, সে আবার প্রতিমাও বানায়। সে নিজের বাড়ির প্রতিমা না ভেঙে কেন ওই মন্দিরের প্রতিমা ভাঙল সেটা নিয়ে রহস্য। সেই ভিডিও ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মন্তব্য। বহরমপুর শহরেরই আরেকটা অংশকে আমরা কাশিমবাজার বলে জানি। সেই কাশিমবাজারে আনন্দময়ী মা মন্দির, যেখানে শ্রদ্ধাবান মানুষেরা দেবী মাতার কাছে যান, মেলা হয় বছরে, সবাই চেনে আনন্দময়ী মায়ের কালী মন্দির। সেই আনন্দময়ী মায়ের মন্দিরে একটা জঘন্য ঘটনা ঘটেছে, যেখানে স্থানীয় একজন ব্যক্তি, শোনা যাচ্ছে তার মানসিক ভারসাম্য নেই, সেই মন্দিরে প্রবেশ করে সেই দেবীর উপরে আঘাত করে দেবী মূর্তির ক্ষতি করেছে এবং সেই কারণে এলাকার মানুষের মধ্যে অত্যন্ত ক্ষোভ, আক্রোশ তৈরি হয়েছে। এখন সময়ের বদলের সঙ্গে সঙ্গে আলোচনা বদলে যায়। সেই আলোচনা বদলের সঙ্গে সঙ্গে এই ঘটনা কেউ কেউ সাম্প্রদায়িক রূপ দেওয়ারও চেষ্টা করে। আমি সেই জন্যে স্থানীয় এলাকার মানুষকে বলবো যে একটা অপরাধ হয়েছে, বিগ্রহের মূর্তিতে আঘাত পড়েছে, সেই অপরাধ যে করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, খবর পেয়েছি। কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙে রঞ্জিত করে যেন আমরা আমাদের মধ্যে বিভাজিত না হই, শুধু এইটুকু অনুরোধ করার জন্যই আমি নিতান্ত বাধ্য হয়ে আজকে আমার কথাটা জানালাম।